সপ্তাহের 5 কর্মদিনেই যানজটে নাকাল হচ্ছেন নগরবাসী। বিশেষ করে অফিস সময়ে দীর্ঘ যানজটে নাভিশ্বাস উঠছে অফিসগামীদের। এতে নষ্ট হচ্ছে লাখ লাখ কর্মঘণ্টা। যানজট নিয়ে জুলহাস কবিরের ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব। ছবি তুলেছেন স্বপন দেওয়ান। রাজধানী ঢাকা নিত্য প্রয়োজন ও জীবনের তাগিদে প্রতিদিন হাজার হাজার মানুষ আসছেন নগরীতে। অফিস আদালত থেকে শুরু করে সব প্রয়োজনের কেন্দ্রবিন্দু যখন ঢাকা, তখন জনসংখ্যার চাপ নিয়ন্ত্রণে না থাকাটাই স্বাভাবিক। জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পরিবহন, ফলাফল সারাদিনই তীব্র যানজট। এক সিগন্যালে যদি 15 মিনিট 18 মিনিট সিগন্যালে খাড়া করে রাখে, তাহলে তো এই রোড ওই মাথা চেয়ে মাথা পর্যন্ত এমনি যানজট লেগে থাকে। যেতে 1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা, 3 ঘন্টা সময় চলে যায়। আমরা পড়বো কখন? রাজধানীতে পরিবহনের চাপ কয়েক গুণ বাড়লেও বাড়েনি রাস্তা। একটি আদর্শ শহরের মোট আয়তনের 25 ভাগ রাস্তা থাকা প্রয়োজন, অথচ কাগজে কলমে ঢাকার আছে কেবল 8 ভাগ। এই পরিমাণ রাস্তারও 30 ভাগ সবসময় থাকে অবৈধদের দখলে। নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে যাওয়া ব্যক্তিগত পরিবহন যখন বেশিরভাগ রাস্তা দখল করে আছে, তখন গণপরিবহনগুলোর যত্রতত্র যাত্রী ওঠানামা এ অবস্থাকে আরও অসহ্য করে তুলেছে। সঙ্গে জায়গায় জায়গায় সড়কের উপর রেল ক্রসিংও জট পাকানোর জন্য দায়ী। উন্নয়নমূলক কাজের নামে বছরভর সড়কে খোঁড়াখুঁড়ি যানজটের মাত্রাকে আরও নাজুক করে তোলে। এমন এক সড়ক মৌচাক মগবাজার। স্বাভাবিক অবস্থায়ও যেখানে সারা বছর জট পাকিয়ে থাকে, সেখানে বিকল্প পথের কোনো ব্যবস্থা না করে ফ্লাইওভারের কাজ শুরু করায় যানজট ছড়িয়ে পড়েছে পুরো শহরে। মেগা সিটিটা দিন দিন বড় হচ্ছে, কিন্তু রাস্তা বড় হচ্ছে না। তাইলে আমাকে ব্যবস্থাপনায় আনতে হবে। সিঙ্গাপুরে রাস্তায় নামলেই আপনি যদি পিক টাইমে বের হন, তাহলে 2 গুণ দিতে হবে টোল। অফ পিকে যদি বের হন, তাহলে অর্ধেক টোল দিতে হবে। এটা অ্যাভয়েড করার জন্য ভোরবেলা অনেকে চলে যাচ্ছে। এই যে কৌশলগত চিন্তাটা, আমার রাস্তা আছে 24 ঘন্টা ব্যবহার হয় না, সবাই ওই পিক টাইমে ব্যবহার হতে চায়। রাজধানীর মূল সড়কগুলোর পাশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠানের কারণেও মাত্রা ছাড়াচ্ছে যানজট। ট্রাফিক আইন অমান্য করা, ট্রাফিক অব্যবস্থাপনা, প্রধান সড়কে অযান্ত্রিক পরিবহনের আধিপত্যে যানজটের মাত্রা অসহনীয় পর্যায়ে চলে গেছে বলে মনে করেন নগরবিদরা। 400 বছরের ঐতিহ্যবাহী নগরী রাজধানী ঢাকার বিস্ফোরা এখন যানজট। রাস্তায় তিল ধারণের ঠাঁই যখন আর নেই, ঠিক তখনও নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে চলেছে গাড়ির সংখ্যা, বেড়েছে অসম প্রতিযোগিতা, যা রাজধানীবাসীর জীবনযাত্রাকে করেছে স্থবির। তাই রাজধানীর যানজটকে যদি নিয়ন্ত্রণের ভিতরে আনতে হয়, তাহলে নিতে হবে সমন্বিত উদ্যোগ, উন্নয়ন ঘটাতে হবে সার্বিক গণপরিবহন ব্যবস্থার।